নমস্কার বন্ধুরা, বিথিকা পাঁচমিশালিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আজকে বেশ কয়েকদিন পরে আমি ভিডিও তুলছি, আর আজকে রোদও উঠেছে বেশ ভালো। তো আজকে আমাদের ছাদটা না খুব নোংরা হয়ে গেছে, তো বর্ষার জন্য শ্যাওলাও পড়েছে, বিশেষ করে উপরের ছাদটা। তো আজকে পরিষ্কার করা হবে। দেখো, আমি আজকে একটুখানি আগের ছাদটা দেখিয়ে দিচ্ছি কি অবস্থা। এই গাছের পাতা টাতাও আজকে কেটে দিতে বলবো। এই উপরের আলু গাছটা আমার বর এখানে এরকম ভাবে এনে শুকিয়ে গেছে অবশ্য, শ্যাওলা টাওলা সব পরিষ্কার হবে। উপরের ছাদে যাই। আমি যে উপরের ছাদে কতদিন আসিনি, তাও আজকে শুকনো বলে। আর যদি মানে বর্ষার সময় মানে যখন বৃষ্টি হয়ে যেত তারপরে আসতে না, এইগুলো পা দেওয়া যেত না, এরকম অবস্থা। হ্যাঁ, এখন তো পা দেওয়া যাচ্ছে, মানে শুকিয়ে গেছে, এটাই ভিজে গেলে আর পা দেওয়া যাবে না। একটু ভালো করে খুঁড়ে দেবে তো মাটিটা, এতে অন্য গাছ বসাবে। হ্যাঁ, সবকিছুর মাটি খুঁড়ে দিতে হবে। আর এই নয়নতারা ফানতারা তুলে দিও। যা অবস্থা। এই দেখো না লেবু গাছটা। জুতো পরে আসুনি কেন? না না, জুতো পরে আসবো, এখন তো শুকনো ওর জন্য। কি অবস্থা হয়ে রয়েছে। লেবু গাছটা হলুদ হয়ে গেছে। এটা এত ভালো লেবু গাছটা। কত লঙ্কা গাছ মরে গেছে, ওইটা আছে বেশ। সব লেবু গাছের না কেটে দেবে, একটুখানি মানে ছেটে দেবে, বুঝেছো তো, ওই নিচেরটা। আরো এই ঝুড়িটা সব গাছ তুলে দেবে। সব পরিষ্কার করতে হবে। এই ব্লিচিং পাউডার দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। পেঁপে গাছের গোড়াটা কিন্তু বেশ মোটা হয়েছিল, তুলে দিয়েছি। এই আমি ভেবেছিলাম বট গাছটা মানে পেঁপে গাছ তুলে বট গাছটাই রাখবো ড্রামের মধ্যে। ও বাবা, ও রাখলে তুমি ওর পড়ে যাবে, পুরো ফাটিয়ে দেবে। এমনি তো ফাটিয়ে দেবে। ও নিচে চলে যাবে না? হ্যাঁ, ওর গাছ রাখে। এই যে পলাশ ভাই আমাদের প্রতিবার এসে সবকিছু পরিষ্কার করে দেয় খুব সুন্দর করে। আমি আজকে যাই, আবার পরে আসবো, যার রোদ লাগছে। হ্যাঁ, আমাদের চারতলা আমাদের মানে জলের কল নেই আর কি। কোনো কল নেই বলে একটু অসুবিধা। তাই নিচের কল, ডাইরেক্ট কলটা থেকে তোমার পাইপ লাগিয়ে উপরে আর কি জল নিতে হচ্ছে। নাহলে ট্যাঙ্কের থেকে আগেরবার নিতে গিয়ে ট্যাঙ্ক পুরো মানে আমাদের যে ছোট ট্যাঙ্কটা সেটা পুরো মানে নোংরা হয়ে গেছিলো, আবারও সেই ট্যাঙ্ক পরিষ্কার করতে হয়েছিল। তাই পলাশ ভাই এবারে ওই পাইপ লাগিয়ে, এই পাইপটা না এই এসি লাগিয়েছিল তখন এক্সট্রা হয়ে গেছিলো, সেই পাইপটা যা কাজে লেগে গেল। কারণ পরিষ্কার করতে তো জল লাগবে না, তবুও উঠছে। প্রথম যখন এসেছিলাম কেমন মানে ভিডিওটা দেখিয়েছি তোমাদের যে কত শ্যাওলা ছিল আর ঘাস ঠাস সব মানে জন্মেছিল। আর পলাশ ভাই এখন আবার কিছুক্ষণ পরে এসছি, বেশ পরিষ্কার করে দিয়েছে, সব ঘাস ঠাসগুলো তুলে কার্টুনগুলো মাটি ফাটি খুঁড়ে দিয়েছে। যেই গাছগুলো আমি বলেছিলাম তুলে দিয়েছে। এখানেও কত মানে দুর্বা ঘাস জন্মেছিল, সব তুলে দিয়েছে। এই গাছটার পাতাগুলো কেটে দিতে হবে, মানে খুবই খারাপ অবস্থা। তারপরে অনেকটা ঝাড় দিয়ে এই এগুলো তুলে দিয়েছে, শ্যাওলাগুলো। ভাল লাগছে এখন বেশ। না এখন, হ্যাঁ না এখনো আসছে না। নিচু করতে হবে, বেশি উঁচু করলে হবে। তাহলে এর ভেতর এইটাই নিলেই চলে যাবে। এখন আসছে না, ওখানে কিছু একটা গন্ডগোল হয়েছে, কলে বেরোচ্ছে না। বেরিয়ে তো যাওয়া
এই যে এবার আসছে, এবার আসছে। হ্যাঁ ওই তোমার বাদ দেওয়া হবে ওখানে। শাশুড়ি অমাবস্যা পূর্ণিমাতে ওই গা হাত পা ব্যথা বাত আছে, তার জন্য ভাত খায় না, ডালিয়া খায়। আর তো আমরাও তাই একসাথে ডালিয়া, মানে আমরা ভাত খাবো না, ডালিয়া খাবো, কিন্তু আমি, আমার বর, আমার ছেলে ডিম ভাজা খাবো। শাশুড়ি ডিম ভাজা খাবে না, উনি পুরোটাই নিরামিষ খাবে, আমরা ভাতটা খাবো না। আজকে অমাবস্যা, তাই আমার শাশুড়িতে অমাবস্যা পূর্ণিমায় ভাত খান না, ওই জন্য ডালিয়া করছে, আমরা সবাই ডালিয়া খাবো। তো ডালিয়াতে তো আমি অনেক রকমের সবজি দিই, বাদাম দিই, চীনা বাদাম, কাশি পেঁয়াজ। তো আজকে দেখছো যে ছাদটা পরিষ্কার করা হচ্ছে। আমি 2-3 দিন ভিডিও দিতে পারিনি, তো আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল, তো সেখানে মানে প্রচুর রান্না বান্না করতে হয়েছে, আমি মানে সেকেন্ড সময় পাইনি যে ভিডিও তুলবো, এরকম অবস্থা। তাই মাকে বললাম যে এবারে এত সমস্ত রান্নাবান্না ছড়িয়ে ছিটিয়ে গেছে, ইলিশ মাছ, পাবদা মাছ 2.5 কিলো, মানে অনেক রান্না, তারপরে শুক্তোর তো কত সবজি থাকে জানো, সব কেটে। মাও করেছে, প্রচুর করেছে, মানে আমার মায়ের প্রায় 80 বছর বয়স, 80 বছরই, এই বয়সেও প্রচুর রান্না করেছে মা। বিকেলের রান্নাটা তো পুরো মানে, তারপরে সকাল 6টা থেকে উঠে ঘর ঠর গোছানো, তারপর মানে ওই ব্রেকফাস্ট করা, লুচি তরকারি এসব করা, মটর, ঘুগনি মটর, সেই সব করতে গিয়ে না একদমই টাইম পাইনি। দুপুরের দিকে যখন সবাই খেতে বসেছে, তখন ছেলেকে বললাম যে একটু ভিডিও তোল। পরের বার বলেছি বেশিটা খাবার মানে ভাত ডাল এগুলো, শুক্তো সব অর্ডার করে দেবে, আর মাছ অর্ডার করলে তো বেশি দাম পড়ে যাবে, তো মাছটা, ইলিশ মাছটা আমরা কিনে খাওয়াবো, কারণ আমার বাবা ইলিশ মাছ ভালোবাসতো, তাই মা প্রতি মৃত্যুবার্ষিকীতে ইলিশ মাছ খাওয়ায় সবাইকে। কয়েকজনকে মানে মাসি মামা এদেরকে মানে ডাকা হয়, একটু গেট টুগেদারের মতো। মায়ের ভালো লাগা, বাবা অ্যাকচুয়ালি সবাইকে খাওয়াতে ভালোবাসতো, তো সেই কারণে। তো আমাদের আজকের হচ্ছে সোমবার, আর বাবার কাজটা ছিল শনিবার, আর ছাদ পরিষ্কার হচ্ছে, খুবই খারাপ অবস্থা দেখছো। তো ডালিয়া ফোড়নে তো আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, জিরে দিয়েছি, আদা, আর তারপরে সমস্ত রকমের সবজি তো দেখালাম, চীনা বাদাম, তারপরে দিয়েছি হচ্ছে গিয়ে তেজপাতা, তারপরে ডালিয়াটা দিয়ে দিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সব দিয়েছি, হ্যাঁ, দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমার মনে হলে হিং দিয়ে দেবে, টমেটো দিয়েছি, তারপরে জল দিতে হবে পরিমাণ মতো, বা 1 গাদা জল দিও না, আমি 1 গাদা জল দিই না, যাতে জল না হয়, একটু পোলাওয়ের মতো হয়। তারপরে ঘি দিয়ে দিয়েছি, আর গরম মশলাও দিয়ে দিতে পারো, নাহলে পরে দেবে, ব্যাস বন্ধ করে সিটি 1-2 দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম। এই যে নীল নীল টুকরোগুলো দেখছো, একটা প্লাস্টিক ছিল উপরে, সেটা বের করেছে, পুরো পাঁপড়ের মতো হয়ে গেছে, আর একটু ভিডিওটা মনে হচ্ছে এদিক ওদিক হয়ে গেছে, দেখেছো, মানে বস্তা করে উপর থেকে আর কি ময়লা নামাতে হয়েছে। এই ময়লাটা নিয়ে যাওয়াটাও এই 3 তলা থেকে খুবই কষ্টে, বাইরে ভীষণ রোদ। আমার ডালিয়া হয়ে গেছে, ওই ঢ্যাঁড়স ছিল, লাস্টের দিকে আমি ঢ্যাঁড়সও দিয়ে দিয়েছিলাম, ওটার আর ভিডিওটা তুলতে পারিনি। এই যে পলাশ ভাই ওই কিরমভাবে ময়লাগুলো টেনে টেনে নিয়ে গিয়ে নিচে আছে, একদম 3 তলা থেকে 1 তলায় যেতে না, ময়লা টেনে নিয়ে খুবই কষ্ট। আচ্ছা, এবারে ও উপরের ছাদটা হয়ে গেছে, এবারে নিচের ছাদটাতে ও হচ্ছে গিয়ে খেয়ে দিয়ে এসছে, এই পাশে একটা হোটেল আছে, ওখান থেকে খেয়ে দিয়ে এসছে, এসে এবারে ও ব্লিচিং দিয়ে পুরো পরিষ্কার করলো, সার্ফ দিয়ে পরিষ্কার করলো,
ঘষে ঘষে। তারপর একটা পুঁই গাছ ছিল, সেটাকে আমার বর বললে ওই বড় টবটা, ওটা ছোটটা বড় টবে ট্রান্সফার করে দাও। ও মানে ফুল গাছের কাজও করে, সব রকম কাজই করে। গাছগুলোতে আমাকে মানে সারও দিতে হবে। আমার বর গোবর সার নিয়ে এসে, এপসাম সল্ট নিয়ে এসে, তো সেগুলো আমিই দিয়ে দেবো। আর দেখো আমার অনেক উপরের ছাদে যখন পরিষ্কার করছিল, আমি জানি না, আমার বর তো আলু গাছটাকে টেনে নামিয়ে ফেলেছে, ছড়িয়ে ছিটে গেছিলো দিকে চারদিকে, মিষ্টি আলু হয়েছে দেখো এতগুলো। আর যেগুলো শিকড় বেরিয়েছে ও বললো পুঁতে দেবো সেগুলো। তো গতকাল পলাশ ভাই পরিষ্কার করে গেছে আমাদের ছাদ, 3 তলা 4 তলা। আর আজকে উঠে খুব ভালো লাগছে, আজকেও খুব রোদ উঠেছে। তার কতগুলো জবা ফুল ফুটেছে, আমি আদ্যা মায়ের জন্য তুলে নিচ্ছি। আজকে হচ্ছে মঙ্গলবার, গতকাল সোমবার ছিল। আর মানে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে না বলে দেখছি যে মানে মাটিগুলো শুকিয়ে গেছে। তো আমি একটু জল দেবো সব গাছে। সকালে উঠে পরিষ্কার ছাদ দেখতে এত ভালো লাগছে কি বলবো। আর বন্ধুরা, তোমাদের একটা কথা জানাই, তোমরা প্লিজ জাস্ট কমেন্ট করে বেরিয়ে যেও না, পুরো ব্লগটা দেখো। আমি যাদের যাদের কমেন্ট করছি, আমি কিন্তু তাদের পুরো ব্লগটা দেখছি। আবারও বলছি যে আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে, আমার রান্না বা আমি যা দেখাই, আমি কখনো কখনো গান শোনাই বা সেলাই দেখাই, ফুল দেখাই আমার ছাদ বাগানে, তো সেগুলো যদি তোমাদের ভালো লাগে, তোমরা প্লিজ একটা লাইক করো, আর পারলে শেয়ার করো। আর কি সুন্দর সূর্যের আলোটা এসছে সেটাই দেখাবার চেষ্টা করছি। আর ফুলগুলো কি সুন্দর লাগছে দেখো। আমার ছোট্ট ঠাকুর আসুন তো, যা ফুল হয় আমার হয়ে যায়। এবারে আমি গাছগুলোতে মানে গাছ কোনোটায় আছে কোনোটায় নেই, সবগুলোতেই আমি জল দেবো। আর এই ট্যাঙ্কটা থাকাতে আমার সুবিধা কি, আমি যে কোনো বাটি ফাটি নিয়ে এসে জল দিয়ে দিতে পারি। তবে একটা কল থাকলে ভালো হতো। আর এই গোলাপ গাছটা একটা মানে প্লাস্টিকের টবে ছিল, এই আমি কার্টুনে লাগিয়ে দিতে বলেছি, তাহলে আরও ভালো। এটা কিন্তু অনেকবারই দেখিয়েছি, আমার অনেক ফুল হয়। আর এইটার মধ্যেই ওই আলু গাছটা হয়েছিল, মিষ্টি আলু গাছ, আর ও এখন পুঁতে রেখে গেছে কয়েকটা মিষ্টি আলু। আমি তো জানিই না যে ভেতরে হয়ে রয়েছে, মানে ও মাটি খুঁড়েছে সেখানে আর কি, ও বুঝতে পেরেছে। আমি তো মাটি খুঁড়ে দেখিনি। আর আমার বর হচ্ছে কি উপর দিয়ে ডালপালাগুলো ফেলে দিয়েছে। এই লেবু গাছটাতে ও আর কি মানে বোধহয় ভুলে গেছে, আমি বলেছিলাম পাতাগুলো একটুখানি ছেটে দিতে। যাকগে, আমি পরে ছেটে দেবো, বা ও আবার মাসের শেষে আসবে, তখন রান্নাঘর আরও বাথরুম টাথরুম পরিষ্কার করানোর আছে। আর এই কার্টুনটা খুঁড়ে যায়নি, এটা আমি খুঁড়ে নিচ্ছি। আর এখন তো 8টা বাজে, তাই রোদ উঠে গেছে। আরও সকালে উঠে জল দিলে ভালো হয়। সার টারগুলো আমি পরে দিয়ে দেবো, গোবর সার, এপসাম সল্ট এগুলো দিতে হবে, অনেক দিন দেওয়া হয়নি। মানে প্রচুর বৃষ্টি হলে না, তারপরে এরকম পাতাগুলো হলুদ হয়ে যায়, তখন এপসাম সল্ট দিলে আবার ঠিক হয়ে যায় গাছ। মাটিতে গাছ থাকলে একটা বড় সুবিধা কি, রোজ তোমাকে জল দিতে হবে না। কিন্তু যদি তুমি টবে গাছ লাগাও, তাদের খুব যত্ন করতে হয়। তারা তো তোমার দিকেই তাকিয়ে থাকবে যে মানে আমরাই মা বাবা, হ্যাঁ, মানে যারা পুঁতেছি আর কি গাছদের টবে, তো ওরা তো আমাদের দিকেই তাকিয়ে থাকে কখন জল দেব, তবে ওরা মানে জল খাবে। হ্যাঁ, আমার মা তো জল দেওয়ার জন্য না আমার বাড়িতেই আসে না, বলে কি আমার গাছগুলো জল পাবে না। স্বাভাবিক, টবে পোতা না। আর এখানটা মানে মাটিটা এই কার্টুনের আর কি ও খুঁড়ে যেতে ভুলে গেছে, তো আমি জল দিয়ে ফার্স্টে নরম করে নিলাম, তারপরে মাটিটা খুঁড়ে দিচ্ছি। না হলে না শিকড়গুলো, মাটি খুঁড়ে দিলে আর কি অক্সিজেন ঢোকে, নাহলে শিকড়গুলো অক্সিজেন পায় না, তো আর গাছগুলো হলুদ হয়ে যায়, পাতাগুলো মরে যায়, তারপরে লাস্টে গাছ মরেও যায়। আমার খুব শখ একটু হিমসাগর আম গাছ লাগাবো। লেবু গাছের শখ ছিল, লেবু গাছ নিচেও তো লাগিয়েছি, দেখি কবে হয় ওই গন্ধরাজ লেবু। আর লঙ্কা গাছগুলো তুলে দিয়েছে, তো লঙ্কা গাছে কিন্তু বেশ অনেক দিন আমি দেখিয়েছি আমার ভিডিওতে, যে আগে দেখিয়েছি লঙ্কা হয়েছে। আবারও কটা লঙ্কা গাছ এনে, লেবু লঙ্কার গাছ থাকা দরকার, কারণ ঘরে না থাকলে গাছে হয়ে থাকলে ওর থেকে নেওয়া যায়। আমি অনেকবার এরকম করে নিয়েছি, হঠাৎ করে নেই লেবু গাছে হয়ে রয়েছে। এই যে পাতিলেবু গাছটা দেখলে, এই গাছটা কিন্তু লেবুটা বেশ ভালো হয়, আর গন্ধটা দারুণ। পাতিলেবু হলে কি, পাতিলেবু গন্ধটা হেভি হয়।
তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থাকার চেষ্টা করো। টাটা।